আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, এই কিতাবকে আমি নাজিল করেছি বরকতময় করে। যদি এই কোরআন তোমরা অনুসরণ করো, যদি এই কোরআন অনুযায়ী জীবন গঠন করো, তাকওয়া ভিত্তিক জীবন যদি গঠন করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমত দিয়া ধন্য করে দেব। কোরআন নিজেই বরকতময়। যদি কেউ এই কোরআনকে মেনে চলে, যদি এই কোরআনের নির্দেশনা অনুযায়ী তাকওয়া ভিত্তিক জীবন চালায়, যদি কোরআনের অনুসরণ করে, তাহলে রহমত দিয়া জীবনটা ভরপুর করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমরা কি রহমত চাই না গজব চাই? কি চাই? জোরে বলেন কি চাই? রহমত চাই। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যার গ্যারান্টি আছে একটা হরফ পড়লে সওয়াব হবে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যার একটি হরফ তেলাওয়াত করলে, সহি শুদ্ধ করে যাতে আপনি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10টা নেকি যিনি দিবেন তিনি কে? বিশ্বনবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিনিময়ে একটা নেকি দিবেন, আর ওই একটা নেকিকে 10 গুণ বাড়াইয়া যিনি 10 নেকি বানাবেন তিনি কে? আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যারা শিখবে, কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে, বিশ্বনবী বলেন, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখলো, কোরআনুল কারীমকে জাহের করলো, এর হালালকে হালাল বলে জানলো, হারামগুলিকে হারাম জেনে তা থেকে বিরত থাকলো, ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে জান্নাত দিয়া ধন্য করে দেবে। সুবহানাল্লাহ, জোর হচ্ছে না? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলছেন, যারা কোরআন পড়বে, এই কোরআন জাহের করবে, কোরআনের হালাল হারাম মেনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মা বাপ কোরআনুল কারীম শেখানোর জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠায়, কোরআন শেখানোর জন্য যদি পাঠায়, কোরআন যদি শেখায়, কোনো মা বাপ, কোনো অভিভাবক যদি চেষ্টা প্রচেষ্টা চালায়, তাদেরও দাম বাড়ায় দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দাম বাড়ায় দিবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা আবওয়াহু তাজান ইয়াউমাল কিয়ামা দাওহু আহসানু মিন দাওয়িশ শামসি ফি বুয়ুতিকুম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন শিখবে, আর কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, তার মায়ের আর বাবার মাথায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আখিরাতে নূরের টুপি পরাইয়া দেবে। নূরের মুকুট আল্লাহ পরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, জানো কি সেই নূরের তাজের কত তাজাল্লি হবে, তার কত রোশনি হবে, তার কত উজ্জ্বলতা হবে। এই পৃথিবীর সূর্যের উজ্জ্বলতার চাইতেও আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মায়ের মাথায় আর বাবার মাথায় যে তাজ উঠাইয়া দিবে, তার উজ্জ্বলতা, তার সৌন্দর্য, তার রোশনি আরো বেশি হবে। তাহলে এই কোরআন হলো বরকতের কিতাব। এ কোরআন ছোঁয়া লাগায় যেখানেই, দাম বেড়ে যায় সেখানেই। জোরে কোন ঠিক কিনা? যদি কোনো জনপদের লোক, যদি কোনো এলাকার লোক, যদি কোনো জনগোষ্ঠী, যদি কোনো মানব মণ্ডলী এ কোরআনকে মেনে চলে, তাদেরও দাম বাড়াই দিবেন যিনি, তিনি কে? শুধু আখিরাতে নাই, এ দুনিয়াতেও আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি কোনো জনপদের লোকেরা, যদি কোনো এলাকার লোকেরা, যদি কোনো জনগোষ্ঠী এ কোরআনুল কারিমের উপরে বিশ্বাস স্থাপন করে, কোরআনুল কারিমের হালাল হারামকে মেনে তাকওয়া ভিত্তিক যদি জীবন পরিচালনা করে, ওই জনপদের উপরে, ওই এলাকাবাসীর উপরে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন যিনি, তিনি কে? তাহলে যেই কোরআন মেনে চলার কারণে আকাশ জমিনের সব বরকত উন্মুক্ত করে একটি বরকতময় দেশ, একটি বরকতময় সমাজ, একটি বরকতময় জনগোষ্ঠী যিনি দান করবেন, তিনি কে? ওই কোরআনুল কারীমকে মেনে বরকতময় জীবন পেতে, বরকতময় সমাজ পেতে, বরকতময় দেশ পেতে রাজি আছি কারা? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। সম্মানিত হাজিরিন, আমি তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের থেকে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আয়াত নম্বর কত? 185। কত? 185। আমরা এখন যেই কিতাবের বর্ণনা দিলাম এতক্ষণ, সেই কিতাবের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান থেকে 185 নম্বরের উপরে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কি বলছেন এখানে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী মারা যাবে, আর আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকেই পূর্ণ প্রতিফল আখিরাতে দান করে দিব। আর সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, তারাই হলো সফল। জেনে রাখো, দুনিয়ার সব সম্পদ যা কিছু আছে, সৌন্দর্য ঐশ্বর্য, সব কিছু কেবলমাত্র একমাত্র ধোঁকার সামগ্রী। কথা কার? আরো জোরে বলেন কার? তাহলে আমার বন্ধুগণ, ছোট্ট একটি আয়াত হলেও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন। তা হলো, জীবনের সফলতা যদি পেতে চাও, যদি জীবনে সফল হতে চাও, প্রকৃত সফলতা কোথায় আছে? প্রকৃত সফলতা কিসের মধ্যে? আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফলতার চাবিকাঠি কোথায় তা দেখিয়ে দিতে চায়। কি দেখাইতে চায়? আমরা কি সফল হতে চাই না ব্যর্থ? আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফল হতে চাই, আমরা ব্যর্থ হতে চাই। কি বলেন, ঠিক কি না? আমরা সফল হতে চাই, কিন্তু সফলতা যদি পেতে হয়, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি আখিরাতে কাল কিয়ামতে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতের মধ্যে ঢোকানো হবে, সেই সফল। সেই কি? জোরে বলেন, সেই কি? সে সফল। আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে যদি কেউ ভালো অফিসার হয়, যদি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হয়ে যায়, যদি ভালো চাকরি পায়, মনে করি ছেলেটা সফল হয়ে গেছে। আমরা যদি দেখি কেউ রাজনীতি করে, হয়তো ভালো নেতা হয়েছে, এমপি হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, মনে করি সে সফল হয়ে গেছে। আমরা যদি দেখি কোনো ব্যক্তি যদি ধন সম্পদ অর্জন করে শ্রেষ্ঠ ধনীদের তালিকায় চলে গেছে, আমরা মনে করি সে বুঝি সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কিন্তু তা বলেন নাই। এই দুনিয়ায় কে কত পদ পদবি পেল, কার কত সম্পদ অর্জন হলো, এটা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো আখিরাতে। জোরে বলেন ঠিক কিনা? সব সফলতা ব্যর্থতা প্রকাশ পাবে আখিরাতে। কে সফল কে ব্যর্থ তা দেখা যাবে আখিরাতে। কবে? জোরে বলেন কবে? কবে? আমার বন্ধুগণ, সম্পদ যদি সফলতার চাবিকাঠি হতো, এই পৃথিবীতে সবচেয়ে ধনবান বিত্তশালী, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী বানিয়েছিলেন আল্লাহ কারুনকে। কারে? জোরে বলেন, আরো জোরে বলেন। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদশালী করেছিলেন
যার ধনভাণ্ডারের সোনা রূপার যেই গুদামগুলো ছিল তার চাবি বহন করার জন্য এক বহর উট লাগত। উটের উপরে সওয়ার হয়ে তার চাবি বহন করে নিয়ে যাওয়া লাগতো। এত সম্পদের মালিক হওয়ার পরেও বলেন তো দেখি কারণ সফল না ব্যর্থ? আরো জোরে বলেন। তাহলে অর্থ কিন্তু সফলতার মাপকাঠি নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার সেই সম্পদকে কোনো কাজে লাগতে দেন নাই। কারণ কি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, যা কিছু আল্লাহ দিয়েছে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, যাকাত আদায় করো, তাহলে তোমার সম্পদের যাকাত আদায় করলে খুশি হবেন যিনি তিনি কে? কারণ সম্পদের যাকাত আদায় করলো না, উল্টো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আন্দোলন সংগ্রাম শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একজন নষ্টা চরিত্রের মহিলাকে লেলিয়ে দিয়ে জনসমাজের মধ্যে যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা করছেন, ভাষণ দিতেছেন, বলছেন যারা জিনা ব্যভিচার করবে তাদের শাস্তি হলো মাজার সমান মাটিতে পুঁতে পাথর মারব ততক্ষণ, মরণ না হবে যতক্ষণ। আমার বন্ধুগণ, এই শাস্তি কিন্তু এখন আমাদের সমাজেও আছে, আমাদের ইসলামেও কি আছে না নাই? যারা পরকিয়া করবে, বিবাহিত নারী পর পুরুষের সাথে জিনা ব্যভিচার করে বেড়াবে, বিবাহিত পুরুষ পরনারীর সাথে জিনা ব্যভিচার করবে, এই পরকিয়ায় যারা জড়িত হবে ওদের ইসলামী শাস্তি হলো মাজার সমান মাটিতে পুঁতে দাও, ইট পাথর মারো ততক্ষণ, মরণ না হয় যতক্ষণ। এরকম একটা পরকিয়ার বিচার যদি এই সমাজে হতো, পশ্চিমকালে আর পরকিয়ার স্বপ্ন দেখতো না, জোরে কোন ঠিক না? কিন্তু আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে গেল এই পরকিয়ায়। আছে না নাই? আছে না নাই? হয়তো স্বীকার করবেন, না হয় নাই করবেন। আমাদের কাছে বিভিন্ন সময় তদবির যখন নিচে আসে, একটু হু দেন আর একটা তাবিজ দেন, সংসার শেষ হয়ে গেল, তখন আমরা টের পাই ওর সংসারের অবস্থা কি, জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন ভাষণ দিলেন, কারণ দাঁড়িয়ে বলল, মূসা যদি তুমি এই কাজ করো তাহলে তোমার কি হবে? আল্লাহর আইন কি নবীর জন্য একরকম আর পাবলিকের জন্য আর একরকম? কি বলেন তাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী বললেন, ও কারণ যদি অপরাধী আমিও দোষী হয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আইন আমার জন্য সমান, আমাকেও মাঝে সমান মাটিতে পুঁতে দেবা, পাথর মারবা ততক্ষণ, আমার মরণ না হবে যতক্ষণ। ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী শোনায় দিলেন। সাথে সাথে কারণ বলল, মহিলা বলো তো দেখি তোমার সাথে মূসা কি করেছে, একটু শোনাও। মহিলা উঠে দাঁড়ালেন, কিন্তু জবান থেকে আর কোনো কথা এলো না। আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিতে পারলেন না। নবীর দিকে তাকাইয়া সব ভুলে গেলেন শেখানো কথা। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলছে, মহিলা দাঁড়াইলেই যখন বলবাটা কি তা বলে ফেলো। মহিলা ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী মূসা পয়গম্বর, আমার চরিত্র খারাপ এটা ঠিক, কিন্তু আমার নজরে এই জামানার মধ্যে, এই সমাজের মধ্যে তোমার মতো একজন ভালো চরিত্রবান আদর্শবান পুরুষ আর দ্বিতীয়টি আমি দেখি নাই। কিন্তু কারণ আমাকে ঠিক করেছে, আমাকে অনেকগুলি টাকা পয়সা দেওয়ার লোভ দেখিয়েছে, আমি লোভে পড়ে এসেছিলাম এখানে, কিন্তু এই জনতার মাঝে আমি সাক্ষী দিয়ে গেলাম মূসা আমার সাথে কিছুই করে নাই, আর মূসার চরিত্র হলো ফুলের মতো পবিত্র। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে মালিককে বললেন, মালিক আমি কি এমন অপরাধ করলাম, আমি কি এমন অপরাধ করেছি, কারণ আমাকে যাকাত না দিয়ে বরং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জমিনকে হুকুম করে দিলেন, জমিন ধরে বসো। কারণকে ধরা হয়ে গেল, পাকড়াও শুরু হয়ে গেল। কারণের হাঁটু সমান, মাজা সমান, বক্ষ সমান ডুবে গেছে। কারণ এখন বলে, মূসা তাহলে শেষ পর্যন্ত আমার সম্পদের লোভে আমার জীবনটাই তুমি নিয়ে নিলে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, ও জিবরাইল যাও যাও, কোথায় আছো, জলদি করে চলে যাও। কারণের সমস্ত সহায় সম্পদ তার চোখের সামনে, কারণের ডাবার আগেই তার সম্পদগুলি এই জমিনের নিচে দাফন করে দাও। কারণ ডেবে গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল। বলেন তো দেখি কারণ সফল না ব্যর্থ? আরো জোরে বলেন, সফল না ব্যর্থ? তাহলে এরকম কারণ মার্কার সম্পদশালী যদি পৃথিবীতে হয়, যদি বিশ্ব শ্রেষ্ঠ ধনীও যদি হয়, জীবন সফল না ব্যর্থ?
আরো জোরে বলেন সফল না ব্যর্থ? এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার ছেলেটার নাম কারুন রাখবে, আছে? জোরে বলেন আছে? আপনারা রাখবেন? আমি বলবো যে আপনার 10,000 টাকা দেবো, আপনি ছেলেটার নাম কারুন রাখেন, রাখবে? জোরে বলেন রাখবে? কেউ রাখবে না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদ দিয়েছিলেন। এমন ব্যবসায়ী ছিল সেই জামানায়, শ্রেষ্ঠ ব্যবসায়ী, যিনি বাকি আনতে চাইলেও যার নামের উপরে মানুষ হাজার হাজার বাকি দিত, কিন্তু টাকা চাইতো না। আমার বন্ধুগণ, সেই আবু বকর জীবনের সমস্ত অর্থ সম্পদ সব কিছু খরচ করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের পিছনে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী দান চাইলেন, মসজিদে বসে গেছেন, বিশ্ব নবীর কাছে দান এনে দেওয়া হচ্ছে। হযরত উসমান দান আনলেন, হযরত ওমর দান আনলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, উসমান কি এনেছো? বলে আমি 25% এনেছি আমার সম্পদের চতুর্থাংশ, 1/4 আমি আজকে এই জায়গায় দান করে দিয়েছি। হযরত ওমরের কাছে জিজ্ঞাসা হলো, তুমি কি এনেছ? হযরত ওমর বললেন, আমি 50% দান করে দিয়েছি। হযরত আবু বকরের কাছে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার দানের খবর কি? আবু বকর জড়সড় হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিতে দিতে সবই দিয়ে দিয়েছি, খুঁজে খুঁজে যা পেয়েছি, যতটুকুন পেয়েছি এই যে অল্প একটু দেখা যায়, আমি 100% সমস্ত সম্পদটাই আমি আপনার সামনে নিয়ে এসেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর বাড়ি তোমার কি আছে? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরকত রেখে চলে এসেছি, আমার ঘরের মধ্যে আর একটা দানা পানিও নাই। বলেন তো দেখি, আবু বকর সফল না ব্যর্থ? আরো জোরে বলেন সফল না ব্যর্থ? এই পৃথিবীতে শুধু নয়, আপনি যদি বাংলাদেশে হিসাব করেন, নড়াইল শহরে অন্তত 200 মানুষ পাওয়া যাবে নড়াইল জেলার মধ্যেই যাদের নাম আবু বকর আছে না নেই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে খোঁজেন এরকম হাজার হাজার আবু বকর পাওয়া যাবে। বিশ্বে যদি খোঁজেন লক্ষ লক্ষ আবু বকর পাওয়া যাবে, যারা বরকতের জন্য নিজের নামটা আবু বকরের সাথেই মিলাইয়া দিয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতেও সফল করেছেন দানের ক্ষেত্রে। সেদিন বিশ্ব নবীর কাছে প্রথম স্থান অধিকার করলেন আবু বকর, দ্বিতীয় স্থান অধিকার করলেন হযরত ওমর, তৃতীয় স্থান অধিকার করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্মান দিলেন। বলেন তো দেখি, ইসলামের প্রথম খলিফার নাম কি? জোরে বলেন, আরো জোরে। দ্বিতীয় খলিফার নাম কি? তৃতীয় খলিফার নাম কি? তাহলে দুনিয়ায় তারা ইজ্জত পেয়েছে না পায় নাই? পেয়েছে। কি বলেন, পেয়েছে? আমার বন্ধুগণ, দুনিয়ায় তো সফলতা পেয়ে গেলেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকদের মধ্যে গণ্য করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল, তার নাম হলো আবু বকর। জোরে কোন ঠিক কি না? তাহলে আমরা কি কারুনের নীতি অবলম্বন করতে চাই নাকি আবু বকরের নীতি অর্জন করতে চাই? কার কার? জোরে বলেন কার? কারা কারা আবু বকরের এই নীতি অবলম্বন করে ধন সম্পদ দায়ী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, ক্ষমতা থাকলেই সফলতা হওয়া যায় না। যার অনেক ক্ষমতা আছে, এই পৃথিবীতে শ্রেষ্ঠ রাজা বাদশাহ হলো, শ্রেষ্ঠ রাজা বাদশাহ হওয়ার পরেই কিন্তু তার সম্মান বেড়ে যায় না, সেই কিন্তু সফল হয় না। যদি ক্ষমতায় যদি সফলতা লাভের চাবিকাঠি হতো, তাহলে আপনারা দেখেন ফিরাউনের দিকে তাকান, ফিরাউন সফল হয়ে যেত। নমরুদের দিকে তাকান, নমরুদ কিন্তু ক্ষমতা পেয়েছিল, নমরুদ সফল হয়েছে নাকি? যারা বলেন সফল হয়েছে। ফিরাউন সফল, নমরুদ সফল? যারা বলেন সফল না। ফিরাউন সফল নয়, নমরুদ সফল নয়। ক্ষমতা পেয়েছিল ঠিকই, রাজ্য শাসন করেছে প্রভাব প্রতিপত্তির সাথে। তাদের ক্ষমতা এত এত বড় ক্ষমতা তারা পেয়েছিল, ক্ষমতার দাপটে অহংকার করে নমরুদ আল্লাহ রব্বুল আলামিনের সাথেই যুদ্ধ করতে চেয়েছে। এই জামানায় এমন পাপিষ্ঠ পাওয়া যাবে যে কবে যে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব? পাওয়া যাবে? জোরে কোন? কোন বিধর্মীয় বলবে না যে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব।
নমরুদ সেই পাপিষ্ঠ যে আমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ একটা বাহিনী পাঠিয়েছিলেন, বিশাল দেহের বাহিনী। কি কয়? বিশাল দেহের বাহিনী। আমার থেকে এখন যদি 10 ফুট দূরে দৌড়ে, আমিও নিজেও চোখে দেখতেছি না, যদিও চোখে চশমা আছে। আর আমার মুরব্বী বাবাজি যারা চোখ ধরে গেছে, চোখের সামনে দিয়ে ঘুরলেও দেখে না কি আছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট মশাগুলি পাঠাইয়া দিয়া নমরুদকে এমন ঠান্ডা বানিয়ে দিয়েছেন, পৃথিবী থেকে নাম নিশানা পর্যন্ত আমার আল্লাহ মিশায়া দিয়েছে। ঠিক কিনা? এই পৃথিবীতে ক্ষমতার দম্ভ অহংকার করবে যারা, তাদের জন্য আজও আল্লাহ ইচ্ছা করলে মশা পাঠাই দিতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, যদি ক্ষমতার কারণে মানুষ সফল হতো তাহলে ফেরাউন সফল হতো, কিন্তু ফেরাউন সফল হতে পারে নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন এমন অপদস্থ করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছেন, পানিতে চুবাইয়া ডুবাইয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের শেষ পরিণতি করেছে। ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, এই পৃথিবীতে আর একটা মানুষ আছে নাকি যার নাম নমরুদ? কি আছে? জোরে কন, আরো জোরে কন না। নাকি আপনাদের কাছে থাকলে বলেন, আমি একটু শিখে যাই, অন্তত একটা তথ্য তো আমার জানা হবে যে আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন একজন মানুষ আজও টাকা দিয়েও পাওয়া যাবে না যে ভাই তোর ছেলেটার নাম ফেরাউন রাখ, পাওয়া যাবে? রাখবে না। কিন্তু আর একজন ব্যক্তি পৃথিবীতে ক্ষমতা পেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে ক্ষমতা দিয়েছিলেন, নিজে একজন কামার ছিলেন, লোহার কাজ করতেন। তার নাম কি বলেন দি? এই অস্ত্র সব মুখস্থ আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশায় ছিলেন কামার। কি ছিলেন? জোরে কর। আবার বলবেন না হুজুর কি কলো? যারা লোহার কাজ করে, লোহা দিয়ে জিনিসপত্র বানায়, ওরে আমরা কি কই? আমরা কি বলি বলেন? আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে উপার্জন করে কামাই করে খেতেন। তিনি নিজ হাতে লোহার বর্ম তৈরি করতেন, বাজারে বিক্রি করতেন, সংসার চালাতেন। কাজ করে খাইলে সম্মান যায়? কি বলেন? সম্মান যায়? রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, বিশাল রাষ্ট্রের অধিপতি, অথচ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নমরুদের নীতি অবলম্বন করেন নাই, ফেরাউনের নীতি অবলম্বন করেন নাই। নমরুদ ফেরাউনের নীতি ছিল আল্লাহর বিরোধী চলা, দিন বিরোধী চলা, আল্লাহর নবীদের বিরুদ্ধে চলা, আল্লাহর দিনের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে। জোরে কোন ঠিক কিনা? সমাজের মধ্যে অবিচার, অনাচার, জুলুম, নিপীড়ন চালিয়ে তারা সমাজটাকে কুলসিত করেছে। আল্লাহ ওদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে চিরতরে ওদের নাম নিশানা মুছে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ক্ষমতা পেলেন, তিনি ওই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করলেন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জুলুম করেন নাই, নিপীড়ন করেন নাই, ওই সমাজের মধ্যে তিনি ইনসাফ কায়েম করেছেন, সুবিচার কায়েম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করে, সুবিচার কায়েম করে ওই সমাজটাকে সুখী, সমৃদ্ধশালী, বরকতময় দেশ বানিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দ্বীন এবং বিধান অনুযায়ী যখন দেশে ইনসাফ কায়েম হয়, ওই দেশে শান্তি নামায় দেন যিনি, তিনি কে? আরো আওয়াজ করে বলেন কে? আমার বন্ধুগণ, এখন দেখেন নমরুদের নাম খুঁজে পেলেন না, ফেরাউনের নাম একটা খুঁজে পেলেন না। বলেন তো দেখি, দাউদ নামের লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কিন্তু সম্পদের পাহাড় গড়ে যান নাই, গিয়েছেন, নিজে সম্পদের পাহাড় গড়ে যান নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার বংশধরকেও আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওরকম রাজত্ব আমি আল্লাহর কাউরেই দেই নাই। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি জানেন? সুলাইমান। নাম কি? জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম রাজত্ব করতেন মানুষের উপরে। কাদের উপরে? জোরে বলেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মানুষের উপরে রাজত্ব করতেন না, জিনেদের উপরে যার রাজত্ব চলতো, গর্তের পিপিলিকায় যার কথা শুনতো, সমুদ্রের মাছ যার কথা শুনতো, এমনকি বাতাস পর্যন্ত তার সিংহাসন বয়ে চলতো। ঠিক কিনা? যদিও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরাধিকারীদের জন্য সম্পদের পাহাড় গড়ে যান নাই, কিন্তু তার সন্তানদেরকে
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইজ্জত সম্মানের আসনে বসাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা বানাইছে। জোরে কোন ঠিক কিনা? আজ যদি কেউ দাউদ আলাইহিস সালামের নীতি অবলম্বন করে সমাজে ইনসাফ কায়েম করে, মানুষের উপরে জুলুম নিপীড়ন না করে, অনাচার অবিচার জুলুম যদি না চালায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজও তাদেরকে তার সন্তানদের জন্য সম্পদের পাহাড় গড়া লাগবে না, ওদেরকে ইজ্জত সম্মানে যিনি বসাবেন তিনি কে? আমার বন্ধুগণ, আমরা সফল হতে চাই। এই দুনিয়া প্রকৃতপক্ষে সফলতার জায়গা নয়, প্রকৃত সফলতার জায়গা হলো আখিরাত। জোরে কণ্ঠে কে না? মরণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পৃথিবীতে জীবন দিয়েছেন যাদের, মরণও তাদের জন্য অবশ্যম্ভাবী করে দিয়েছে। আমরা মরতে চাই না, পালাতে চাই। আমরা পালিয়ে মৃত্যু থেকে বাঁচতে চাই, মৃত্যুর হাত থেকে আমরা বেঁচে যেতে চাই। কিন্তু পালিয়ে বেড়াবো এদেশ থেকে ভিন্ন দেশ, এদেশ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে লন্ডন, লন্ডন হয়ে আমেরিকা, যেখানেই যাই না কেন বলেন তো দেখি, মালাকুল মাউত আমার সাথে দিদার করবে কি করবে না? পালিয়ে বাঁচা যাবে? পালিয়ে বাঁচা যাবে? কেউ বাঁচতে পারবে না। আমরা বাঁচতে চাই, রোগ হলে ডাক্তার দেখাই, উদ্দেশ্য কি? বাঁচতে চাই। কি বলেন ঠিক কিনা? বাঁচতে চাই না? যদি দেখি আমার এ পথে গেলে শত্রু আছে, আমি অ্যাটাক হব, আক্রমণ হবে আমার উপরে, আমি যাব? আমি বাঁচতে চাই। আমি কি চাই? জোরে বলেন। আমি বাঁচতে চাই, আমি বেঁচে থাকতে চাই। কিন্তু আমি যতই পালিয়ে বেড়াই, আজরাইল আমার সাথে দেখা করবেই করবে, তাতে কোনো সন্দেহ আছে? কি বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, রাসূল আপনি শোনায় দেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আওয়াজ হলো না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, হাবিব আপনি জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না, অবশ্যই মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। আর এই মৃত্যুই তোমার জন্য শেষ নয়, আমার সামনে তোমাকে হাজির হতে হবে। জীবনের সমস্ত কৃত কর্ম কিন্তু সেদিন সব প্রকাশ করে দেয়া হবে। যিনি প্রকাশের ব্যবস্থা করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, চতুর্দিক দিয়া আর্মি লাগাবেন, বিডিআর লাগাবেন, র্যাব লাগাবেন, সীতা লাগাবেন, কামান বন্দুক সব ফিট করে রাখবেন, আজরাইল আসার সাথে সাথে চতুর্দিক দিয়ে গুলি ছড়বেন, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন? জোরে বলেন পারবেন? আপনার অনেক টাকা পয়সা আছে, বিল গেটসের মতো ধনী হয়ে গেছেন, চিন্তা করলেন এই পৃথিবীতে কতজনকে টাকা দিয়ে বশ করা যায়। আজরাইল যখন আসবে, ব্রিফকেস একটার জায়গায় 4টা ধরায়া দিয়ে বলবে চলে যা। ও কিন্তু ব্রিফকেস নিয়ে চলে যাবে। কি করে যাবে? জোরে বলেন যাবে। আজরাইল আপনার টাকার লোভও করে না, আপনার ক্ষমতার ভয়ও কিন্তু সে করে না, ঠিক কিনা? আবার তিনি কিন্তু এমন নয়, আমাকে টাকা ছেড়ে দিলে আমি বাড়ি আসতে পারবো না বাজারের মধ্য থেকে, না জিজ্ঞাসা করে 4 জায়গা জিজ্ঞাসা করা লাগবে, মোড়ে মোড়ে শোনা লাগবে কোন রাস্তায় যাব, কোন পথে যাব। কিন্তু আজরাইল এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপটা তার মুখস্থ আছে না নাই? কি বলেন আছে না নাই? আমেরিকার হোয়াইট হাউসে কে যেন মারা যাবে, তার একটা স্লিপ আজরাইলের হাতে এসেছে, কিন্তু আজরাইল বাড়ি নাম্বার, রোড নাম্বার না চিনে আল্লাহর কাছে ফেরত চলে গেছে। এমন উদাহরণ আছে নাকি? কি বলেন আছে? এমন কোন উদাহরণ নাই। আজরাইলের কাছে চিরকুট এসেছে, অমুকের জীবন নেওয়া লাগবে, আর আজরাইল না চিনে ফেরত চলে গেছে, এমন কোন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। তাহলে মরা লাগবে এ বিশ্বাস তো আছে। পৃথিবীর কোন নাস্তিকও এটা অবিশ্বাস করে না, অবিশ্বাস করে জন্মেছি যখন মরবো তখন। জোরে কোন ঠিক কিনা? মৃত্যু আছে আমার, জীবন যেহেতু আছে মরণও আছে, কারণ এটা দেখা যায়। এটা কি যায়? জোরে বলেন। দেখা যায়। দাদাকে দেখেছিলাম কিন্তু উনি নাই।
বাবাকে দেখেছি কিন্তু উনি নাই, আমিও থাকবো না, এটাই নিয়ম। এটাই কি আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মালাকুল মাউত পাঠিয়ে দিবেন সময় মতো। নির্দিষ্ট হায়াত আমাকে দেখা হয়েছে, হায়াত শেষ হয়ে যাবে যখন, মালাকুল মাউত হাজির হয়ে যাবে তখন এই পৃথিবীতে মুহূর্তকাল আর বসবাস করার কোনো সুযোগ আছে নাকি? আছে? আমার বন্ধুগণ, আমি আপনি মরব, এই পৃথিবী পর্যন্ত একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কতগুলো পারমাণবিক বোমা লাগবে? কি বুঝলেন না? যদি বাংলাদেশটারে ধ্বংস করতে চায় আমেরিকা, তাহলে হয়তো ডজন খানিক পারমাণবিক বোমা এখানে ফেলা লাগবে। কিন্তু আমার আল্লাহ যদি তাম বিশ্ব জাহান ধ্বংস করতে চায়, কতগুলো পারমাণবিক লাগবে? আমার আল্লাহর কিন্তু একটা পারমাণবিকও যথেষ্ট লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওরা বলে কখন হবে সেই কিয়ামত, কখন হবে? ওরা মাথা ঝাঁকায় আর অহংকার করে বলে কখন হবে। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ওরা বলে কখন হবে সেই কিয়ামত, বলো না, খালি তো কও হবে হবে, কবে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, রাসূল বলে দেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াকিসসিমুন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে কত সুন্দর করে শোনায় দিলেন, বান্দারে অপেক্ষা করতেছো কেবলমাত্র একটা বাঁশির। কিসের? জোরে বলেন কিসের? একটা আওয়াজ হবে শুধুমাত্র, আর আওয়াজ হওয়ার সাথে সাথে তাম পৃথিবী সব লন্ডভন্ড করে দিবেন যিনি তিনিকে। আরো জোরে কে? তর্ক বিতর্ক করতেই থাকবা, এমন অবস্থায় হঠাৎ করে তোমার সামনে কিয়ামত এসে হাজির হয়ে যাবে বান্দা। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ও বান্দা, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবা না, ছেলের একটা ওসিয়ত করার সুযোগ পাবা না, বউর কাছে দুইটা কথা বলে যাওয়ার সুযোগ পাবা না, আপনজনের কাছে মনের কথাটা বলে যাবা, এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেবে না। ঠিক না? আমার বন্ধুগণ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর-রহমান বুঝেই ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই শেষ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কেবলমাত্র একজনের অস্তিত্ব থাকবে, যিনি মহামহিম আমার আল্লাহ। ঠিক না? সব শেষ, থাকবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই পৃথিবীতে হাসর কায়েম করে দিবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে, সমস্ত জীবজন্তুগুলাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসরে দাঁড় করাবে। কোথায়? কোথায়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মানুষগুলো, কোটি 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 মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এসে গেল। এই কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেমনে আবার উঠাবে? মনে হতে পারে এটা তো একটা অসম্ভব ব্যাপার, কেমনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উঠাবেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এটা মোটেও কঠিন বিষয় না, আমি আল্লাহ একটা বাঁশি দেব। খালি কি দেব? জোরে কি দেবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটা মাত্র সিংহায় ফু হবে, বাঁশিতে একটি মাত্র ফু দেওয়া হবে। বাঁশির বিউগল শোনার সাথে সাথে, আওয়াজ শোনার সাথে সাথে কবর থেকে মানুষগুলি সব কিছুই কবর থেকে, মাটির নিচ থেকে, যেমন শস্য দানা যেমন মাটির নিচ থেকে গজায় ওঠে, এমনই ভাবে মানুষগুলি কবর থেকে সব ফুড়ে উঠে আল্লাহর দিকে দৌড়াবে। কার দিকে দৌড়াবে? কার দিকে? জোরে বলেন, কার দিকে? কি শুনাই? কোরআন না আমার বাপের কথা? কি শুনাই? জোরে বলেন।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন শুধুমাত্র একটা বাঁশি হবে, আর ওই বাঁশিটা দেওয়ার জন্যই আল্লাহ একটা ফেরেশতার দায়িত্ব দিয়ে রাখছে। ওর কাজটাই হলো বাঁশি মারা। তার নাম কি? নাম কি? আরো জোরে বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওরে বানিয়েছেন ফু দেওয়ার জন্য। যেই ফেরেশতাকে আল্লাহ ফু দেওয়ার জন্য বানালেন, ওই ফেরেশতার ফুর কত জোর তা বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফু লাগাবে, আবার এই পৃথিবীর মানুষগুলোকে মাটির নিচ থেকে তুলে উঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের একটা ফু শুধু যথেষ্ট হয়ে যাবে। বাঁশিতে বেজে উঠবে ফু, আর সাথে সাথে সব বাঁশি শুনে কবর থেকে জেগে উঠে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আমার বন্ধুগণ, সেদিন কিন্তু অনেক মানুষ সেদিন আফসোস করা শুরু করবে, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আখিরাতে মানুষগুলিকে যখন উঠাবেন সবাই তার কৃতকর্ম দেখতে পারবে। ভালো করেছো যা দেখা যাবে, মন্দ করেছো যা তা দেখা যাবে না, দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাবার মধ্যে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষগুলি তার আমল দেখতে পাবে, যা কিছু সে দুনিয়ার জীবন থেকে করে এসেছে সব সে দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে ভালো যা করেছো, যদি যাররা পরিমাণও করে থাকো, সেই যাররা পরিমাণ ভালো কাজটিও আল্লাহ দেখায়া দেবে, ঠিক কিনা? আবার যদি যাররা পরিমাণ একেবারে পরমাণু অনুপরমাণু পরিমাণ, যা খালি চোখে দেখা যায় না, এমন পরিমাণ অন্যায় যদি করো, সেদিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা প্রকাশ করে দেবে, সব দেখা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা বলো তো দেখি নিঃস্বকে? সাহাবীরা বলছে নিঃস্ব তো সেই যার জমি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, ওই ব্যক্তিই তো একটা নিঃস্ব মানুষ। ও ব্যক্তি কি? আল্লাহর নবী বলছেন আমি তা বলি নাই, নিঃস্ব হলো সেই প্রকৃতপক্ষে নিঃস্ব। আখিরাতে একজন মানুষ উঠবে, অনেক দান সদকা করেছে, অনেক নামাজ করেছে, রোজা করেছে, যা কিছু করেছে, অনেক আমল নিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে হাজিরা দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে তার বিরুদ্ধে মামলা দিবে। অনেক মানুষ লাইন দিয়ে মামলা দিবে, তারা বলবে আল্লাহ আমার হক চাই, আমার অধিকার ফেরত চাই, আমার অধিকার ফেরত চাই, আমার হক দিতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন অবশ্যই তোমাদের হক দেয়া হবে। লা তুজলামুনা ফাতিলা, বিন্দু মাত্র সামান্য পরিমাণও তোমাদের উপরে জুলুম করা হবে না, বিচার করা হবে না, অবশ্যই তোমাদের হক আজকে ফেরত দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে সেদিন কাল কিয়ামতে আখিরাতে বান্দাগুলি আসবে আর বলবে, ও আল্লাহ আমাকে অন্যায়ভাবে একটা চড় মেরেছিল, আমাকে অন্যায়ভাবে একটা গালি দিয়েছিল, ও আল্লাহ আমি মনে কষ্ট পেয়েছিলাম ওর ব্যবহারে, আল্লাহ আমাকে অন্যায়ভাবে একটা মামলা দিয়েছিল, অন্যায়ভাবে আমাকে হামলা করেছিল, অন্যায়ভাবে আমার সম্পদ নষ্ট করেছিল, অন্যায়ভাবে আমার ইজ্জত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, আল্লাহ আজকে আমি বিচার চাই। আছে না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনি অন্যায়ভাবে যাকে গালি দিলেন, যাকে বেশি কথা বললেন, অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসালেন, হামলা করলেন, মামলা দিলেন, ওই বান্দাটা আখিরাতে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা ঠুকে দেবে, দেবে কিনা? সেদিন বিচার করবেন যিনি, তিনি কে? সব জালিমের বিচার করার জন্য কিন্তু সেদিন আল্লাহ আছে না নাই? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে জীবজন্তুগুলো যারা পৃথিবীতে শক্তি পেয়েছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাকে শক্তি দিয়েছে, দুর্বলটাকে একটা গুতা মেরেছে, আছে না? আবার আমাদের সমাজে দেখবেন এড়ে লড়াই আছে না নাই? এড়ে লড়াই আছে না নেই? যারা বলেন আছে না নেই? যেই মানুষগুলি কাজের সাথে জড়িত হয়, একটা জন্তুকে যারা এই হারাম কাজের সাথে জড়িত করে দিল, মারামারি গোতাগুতি কাজের সাথে শরীক করে দিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আখিরাতে কিন্তু ওদেরও ফয়সালা করবে, ঠিক না? কত গরু এভাবে, কত এড়ে মারা গেল খোলাতেই, জোরে কোন আছে না?
আমার বন্ধুগণ, সবল গরুটা দুর্বল গরুটার একটা গুতা মেরেছিল, সবল ছাগলটা দুর্বল ছাগলটাকে একটা গুতা মেরেছিল, সবল মোরগটা দুর্বল মোরগটাকে একটা গুতা মেরেছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আখিরাতে শিংওয়ালা বকরিটাকে শিংহীন বানায় দেবে, আর শিংহীন বকরিটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুইটা সুখা সুখা শিং বানায় দেবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আখিরাতে বলবে, তোরে যেমন দুনিয়া একটা গুতা মেরেছে, তুইও আজকে একটা গুতা মার। কি মার? জোরে বলে। তুইও একটা গোতা মার। গোতাতে থাকবে, গোতা গুতি শেষ হয়ে যাবে, ঠোকর মারামারি শেষ হয়ে যাবে, সবার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন কুনু তুরাবা, সব মাটি হয়ে যায়। সব কি হয়ে যায়? সব কি হয়ে যায়? কারণ তোদের জন্য আমি জান্নাতও বানাই নাই, তোদের জন্য আমি জাহান্নামও বানাই নাই। কারণ জান্নাত জাহান্নাম আমাদের জন্য আছে না নাই? আমার বন্ধুগণ, সেদিন কিন্তু জালেম শ্রেণী যারা মানুষকে গালি দিয়েছে, মানুষ অন্যায় ভাবে আঘাত করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, সম্মান নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে, এই মানুষগুলির বিপক্ষে যখন মামলা ঠুকে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলবেন, বান্দা প্রতিদান আজকে তোমাকে দিতেই হবে। কি দিয়া দিবা? আছে তোমার কাছে কিছু নেকি, দিতে থাকো দিতে থাকো দিতে থাকো দিতে থাকো, দিতে দিতে সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু লাইনে এখনো কিন্তু পাওনাদার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা এখন কি করার? তাহলে তোমার নেকি তো সব শেষ হয়ে গেল, আছে ওদের গুনাহ, এবার ওদের গুনাহগুলি মাথায় নিয়ে তুমি জাহান্নামে যাও, আর ওরা জান্নাতে চলে যায়। আল্লাহর নবী বলেন, আখিরাতে এই ব্যক্তি চরমভাবে নিঃস্ব হয়ে যাবে। ঠিক কিনা? কিছু নাই আর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কিভাবে বিচার করে ফেলবেন? বিচার হয়ে যাবে, সব মামলার বিচার হয়ে যাবে। আখিরাতের ময়দানে যেই বান্দাগুলি দেখতে পাবে আমল নামাটা ভরে গেছে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন নিপীড়ন দিয়া, ওরা কিন্তু সেদিন আখিরাতে এই কাফের গুলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে একটা আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হতাম, যদি মাটি হতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু মাটি হওয়ার সুযোগ কি আর আছে? যারা বলেন আছে। অতএব হুঁশিয়ার হতে হবে, কোন মানুষের উপরে জুলুম নিপীড়ন করার আগে একবার ভাবতে হবে আল্লাহর দরবারে তুমি বিচার দিতে পারবে কিনা। জোরে কোন ঠিক কিনা? সেদিন তোমার সাহস হবে কিনা আল্লাহর সামনে দাঁড়ানোর, এটা চিন্তা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোরআনুল কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে নবী রাসূল আমাদেরকে জান্নাত শিখালেন, জাহান্নাম শিখালেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু এই পৃথিবীতে এমন অনেক নাফরমান আছে, মুসলমান নাম, অথচ বলে জাহান্নামে গেলে তো মজা হবে, ওখানে অনেক নায়ক নায়িকারা থাকবে, মজা হবে। আছে না নাই? আমি না জেনে বলছি না, নাম বলবো না, কারণ নাম বলা যাবে না, নাম বলা যাবে না। আমার বন্ধুগণ, হেসে হেসে বলো আর আন্দাজে বলো, যে কায়দাই বলো, যদি তওবা না করে মরে থাকো, আখিরাতে কবর জীবন থেকেই কিন্তু আল্লাহর ফেরেশতার হাতুড়ি আছে না নাই? প্রত্যেক জোড়ায় জোড়ায় কষা দেবে, প্রত্যেক জোড়া খুলে ফেলে দেবে আল্লাহর ফেরেশতা। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আখিরাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাহান্নামে হাজির করবেন, 70,000 শিকলি জাহান্নামের সাথে আল্লাহ লাগায় দেবে, আর প্রত্যেক শিকলির সাথে 70,000 ফেরেশতা লাগাবে। তাহলে বলেন তো দেখি, এই লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর জাহান্নাম টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে আসবে। কোথায়? কোথায়? জোরে বলেন কোথায়? কথা কি আমার? আমার বাপের কথা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাজরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সেদিন হাসর মাঠে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে থাকবে, তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নামের আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলে উঠবে, এই মানুষগুলো যারা দুনিয়াতে জাহান্নাম মানে নাই, জান্নাত বিশ্বাস করে নাই, জাহান্নাম মানে নাই, বিচার আছে হিসাব আছে তা মানে নাই, এই মানুষগুলো জাহান্নাম দেখার সাথে সাথে ওরা কিন্তু সেদিন ঈমান এনে ফেলবে। ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন কিন্তু মানুষ নসিহত গ্রহণ করে ফেলবে। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু আখিরাতে জাহান্নাম দেখার পরে জাহান্নাম বিশ্বাস করে কোনো লাভ আছে নাকি? আছে? যেরকম আছে, সেদিন আফসোস করে একটা কথাই বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায় যদি দুনিয়ার জীবনে জাহান্নামটাকে বিশ্বাস করতাম, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু নেক আমল করা দুনিয়া থেকে পাঠাইয়া দিতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। ঠিক না? তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমল কি দুনিয়ায় হবে না কবরে বসে হবে? জোরে বলে, বেঁচে থাকতে না মরার পরে? জোরে বলে। আমার বন্ধুগণ, 3 নম্বরে শোনাই, সময় কতটুকুন পাবো আর বেশি জানা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিন্তু আখিরাতে আমাদেরকে 10টা জায়গায় আফসোস করাবে। কয় জায়গায়? কয় জায়গা? সব আমি বলতে পারবো না, 2টা বলেছি, আর যে 2-4টা বলে শেষ করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আখিরাতে কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল নামা দিবেন। জীবনের 50, 60, 100 বছর যা কিছু করেছি ওগুলি রেজিস্টার করার জন্য আল্লাহর গোয়েন্দা আছে না নাই? কি বলেন, আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আমি কিরামান কাতিবিন রেখে দিয়েছি তোমার পিছনে। ওরা কিন্তু তোমার জীবনের সমস্ত হিস্ট্রি কিন্তু ওদের এখনো নখদর্পণে আছে। আছে না নাই? আমার বন্ধুগণ, এই পৃথিবীর গোয়েন্দা যদি আমার পিছনে লাগা থাকে, আর আমার যদি বিল গেটসের মতো কিছু টাকা পয়সা থাকে, ব্রিফকেস মেরে দিলে আমার বিরুদ্ধে আর রিপোর্ট করবে না? কি থামানো যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? যদি টাকা দিয়া না শোনে, আমার যদি ক্ষমতা থাকে, থাপ্পড় মেরে বসায় রাখা যায় কিনা? যদি তাতেও না হয়, এমন ক্ষমতা দেখাবো, দেখ বউ বাচ্চা নিয়ে সব শুদ্ধ মরবি, চাকরি সহ বাড়ি পাঠাবো, খবরদার আমার বিরুদ্ধে একটা রিপোর্ট লিখবি না। কি পারা যায় না? যায় না? যায় না? তাকে নাম ধরে বলা লাগবে। আমার বন্ধুগণ, লাগবে না পৃথিবীর গোয়েন্দা, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে গোয়েন্দা সেট করে রেখেছেন, ওকে আপনার ব্রিফকেস নেবে নাকি? নেবে? জোরে বলেন। ওকে আপনার ক্ষমতার ভয় করে নাকি? থাপ্পড় দিয়া তো দূরে থাক, আল্লাহ অনুমতি দিলে এমন থাপ্পড় দে তো প্রত্যেক অন্যায় করার সময় ঘুরিয়ে পড়িয়ে যাইতে জায়গা। কি বলেন? ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তা অনুমতি দেন নাই, শুধু অনুমতি দিয়েছেন জীবনে যা করবে, ভালো করুক আর মন্দ করুক, খালি লিখবি, রেকর্ড করবি, ওটার অডিও ভিডিও সব করে রাখবি, কারণ আমি আল্লাহ ধরবো যেদিন, সেদিন কিন্তু আর ছাড়ব না। ঠিক না? আমার বন্ধুগণ, বান্দার আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে দেওয়া হবে, কাউকে বাম হাতে দেওয়া হবে। তাহলে বোঝা গেল ডান হাতে যারা আমলনামা পাবে ওদের কপাল ভালো। জোরে কর, ঠিক? কারণ ডান হাতে যারা আমলনামা পাবে ওরা হলো ডাইনপন্থী। কোন পন্থী? আরো জোরে কন। ওরা ডাইনপন্থী। ডাইনপন্থী হলো তারা যারা হলো ন্যায়পন্থী। ঠিক কিনা? যারা ন্যায়পন্থী, যারা দিনপন্থী, যারা কোরআনপন্থী, যারা ইসলামপন্থী, যারা নবীপন্থী, ওরা হলো ডাইনপন্থী। জোরে কন, ঠিক কিনা? আর যারা নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, ওগুলো সব বামপন্থী। বাম হাতের কাজ হলো খারাপ কাজগুলো করা। পায়খানা করেছেন, এবার শৌচ কার্য চালাবেন কোন হাত দিয়ে? ডাইন হাত না বাম হাত?
কোন হাত জোরে বলেন? খানা খাবেন, বিরিয়ানি এসেছে সামনে, বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? জোরে বলেন। তাহলে ডান হাত মানে হলো সফলতার লক্ষণ, কামিয়াবির লক্ষণ, আর বাম হাত মানেই হলো জীবনে কষ্ট আছে। কি বলেন, ঠিক না? আমার বন্ধুগণ, ডান হাতে যারা আমল নামা পাবে, আল্লাহ বলছেন ওদের হিসাব বড় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমল নামার দিকে তাকাইয়া মিষ্টি হাসি দিয়া বলবেন, যা তোরে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। তাও খুশি হতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাম হাতে যারা আমল নামা পাবে ওদের দুর্ভোগ শুরু হয়ে যাবে, ডান হাতে যারা আমল নামা পাবে ওরা বড় খুশি হয়ে যাবে। হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, যারা ডান হাতে আমল নামা পাবে ও বড় খুশি হয়ে যাবে। সার্টিফিকেট খানা নিয়ে বাপের কাছে, মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে যাবে আর দেখাবি, বলবে পড়ো পড়ো আমার কিতাব পড়ো, দেখো এ প্লাস ফার্স্ট ক্লাস রেজাল্ট পেয়ে গেছি। এই পৃথিবীতে যারা এ প্লাস পায়, ফার্স্ট ক্লাস পায়, ওরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বাপকে দৌড় মেরে বাড়ি যেয়ে বলবে, বাবা 1000 টাকা দাও, খালা বাড়ি যাব, মামা বাড়ি যাব, মিষ্টি কিনে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক না? আর যেটা ফেল করেছে ও তো স্কুলেই যাবে না, চিন্তা করবে যদি রেজাল্টটাই না দিত, জীবন ভরে পরীক্ষা যতবার দরকার ততবার দেব, কিন্তু কোনোদিন রেজাল্ট হবে না, খালি অটো পাস। কি ওরা খুশি না? জোরে খালি অটো পাস হবে, জীবনেও কোনোদিন রেজাল্ট হবে না, তাহলেই বড় ভালো। আমার বন্ধুগণ, যারা কাল কিয়ামতে আখিরাতে বাম হাতে রেজাল্ট পেয়ে যাবে, তারাও সেদিন আফসোস করে বলবে, হায় হায়, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বাম হাতে আমলনামা পাবে ওরা আফসোস করা শুরু করে দেবে, হায় হায়, যদি আজকে আমলনামা না পেতাম, যদি আজকে রেজাল্ট ফলাফল প্রকাশ না হতো, তাহলে বড় ভালো হতো। হায় দুর্ভোগ, আজকে কপাল আমাদের পুড়ে গেছে, রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, আমার রেজাল্ট জানা হয়ে গেছে। হায় হায়, যদি আজকে মাটি হয়ে যেতাম, মাটির সাথে যদি মিশে যেতাম, আবার যদি জীবিত না হতাম, আজকে যদি আমার মালিকের সামনে হিসাব দেওয়া না লাগতো, তাহলেই বড় ভালো হতো। ধরা পড়ে গেলাম, জীবনটাই ধ্বংস হয়ে গেল, কি করি এখন উপায়? দুইটা জিনিসের তখন আফসোস করবে। কয় জিনিস? এবার অজ ভালো করে আমার দিকে কান লাগান। এই পৃথিবীতে মানুষ সব অন্যায় অপরাধ কর্মের সাথে জড়িত হয়, তার মূল একটা উদ্দেশ্য হলো, আমি টাকা চাই। কি চাই? সম্পদ চাই। কি চাই? যে সুদখোর সুদ খায়, ওর উদ্দেশ্য কি? এ ঘুমাচ্ছেন নাকি? সুদখোরের উদ্দেশ্য কি? টাকা বাড়বে। ঘুষখোরের উদ্দেশ্য কি? যে দুর্নীতি করে সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট্টা করে, ওর উদ্দেশ্যটা কি? টাকা। সম্পদ উপার্জন করা। যেই ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করেছে, চাল ডাল গম মেরে খেয়েছে, ওর উদ্দেশ্য কি? জোরে বলেন, উদ্দেশ্য কি? না, আমার কথা যদি বেটে কয় তাহলে সাইদের দরকার। আমার বন্ধুগণ, যেই ব্যক্তি বোনকে ঠকিয়েল, বোনকে ঠকাইয়া সম্পদ নিজের পকেটে নিল, ওর উদ্দেশ্য কি? যেই চাচা এতিম ভাতিজাকে ঠগাইয়া নিজের নামে জমি রেকর্ড করে নিল, ওর উদ্দেশ্য কি? জোরে বলে। ওর উদ্দেশ্য সম্পদ বাড়ানো। তার মানে হলো সমস্ত অপকর্মের সাথে মানুষ জড়িত হয়, তার পিছনে একটা বড় উদ্দেশ্য হলো, আমি টাকা চাই, সম্পদ চাই। ঠিক না? এই সম্পদের জন্যই কাল কিয়ামতে আখিরাতে আফসোস করবে মানুষ, যারা সুদকে ঘুষকে দুর্নীতি করে, দুরাচার করে, এতিমের সম্পদ ফাঁকি দিয়ে, আত্মীয় স্বজনের সাথে সম্পদ ফাঁকি দিয়ে, ভাইকে ফাঁকি দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে, এতিমকে ফাঁকি দিয়ে, মিসকিনকে ফাঁকি দিয়ে যারা সম্পদের পাহাড় গড়েছে, তারা সেদিন আফসোস করে বলবে, হায় হায়, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার সম্পদ আজকে কোনো কাজে লাগলো না। ঠিক না? কোনো কাজে লাগবে? সম্পদ দেশের ব্যাংকেও যদি জায়গা না হয়, বিদেশেও রাখবা, কিন্তু সম্পদ বিদেশের ব্যাংকে থাক আর দেশের ব্যাংকে থাক, আল্লাহর দরবারে তোমার সম্পদ কোনো কাজে লাগবে নাকি?
আল্লাহ বুঝি ওগুলো তোমার কাছ থেকে গুসটুস নিয়ে জাহান্নাম থেকে বাঁচাই দেবে। কি কয়, কি বাঁচা যাবে? দিয়ার সুযোগ আছে, দিয়ার সুযোগ আছে। তাহলে তো দিয়ার সুযোগ থাকলে কাফনের মধ্যে পকেট কয়টা বানাই অন্তত দিয়ে দিতাম যে বইরে নিয়ে যা। কি দিয়ার সুযোগ আছে? আমার বন্ধুগণ, দুই আর একটা কারণে মানুষ আফসোস করবে আর বলবে হায় হায় কি করলাম জীবনে। এই পৃথিবীতে আমরা যত হাঙ্গামা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা যা কিছু করি, উদ্দেশ্য হলো ক্ষমতা চাই। কি চাই? জোরে বলেন কি চাই? চেয়ার বড় লোভের জিনিস। চেয়ার আছে যার, পাওয়ার আছে তার। চেয়ার আছে যার, হ্যাঁ চলে যাচ্ছে, চেয়ার আছে যার, পাওয়ার আছে যার। এই পাওয়ার বড় খারাপ জিনিসে ছাড়তে চায় না, ছাড়তে চায়, ছাড়তে চায় না। আমি সভাপতি পদে দাঁড়িয়েছি, আবার আব্দুল করিম সভাপতি পদে দাঁড়িয়েছে। ও সভাপতি হবে, আমার চেয়ার চলে যাবে, দাঁড়া। গন্ডা পান্ডা লাগাইয়া খতম করে দে, রাতের মধ্যে যেন আর ওর চেহারা না দেখা যায়। কি আছে না নাই? গন্ডা পান্ডা লাগাইয়া দে, 3 কোটি মামলা ঠুকে দে, যাতে করে জীবনের মতো ওর সভাপতি হওয়ার শখ বেরোয় যায়। আছে না নাই? আছে না নাই? দলাদলি হয় কেন? পদ চাই, ক্ষমতা চাই। আমার ক্ষমতা টিকাতে হবে, পদ টিকাতে হবে, চেয়ার ঠেকাতে হবে। এজন্য প্রয়োজন হলে ফেরাউনের মতো লক্ষ লক্ষ মানুষ মেরে হলেও চেয়ার ঠেকাবো। কিন্তু ফেরাউনের চেয়ার আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? ও ঘটনা বলতে গেলে অনেক দূর চলে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবেন, এই পূর্বাভাস যখন পেয়ে গেল ফেরাউন, স্বপ্নের মাধ্যমে গণকরা বলল বনি ইসরাইলের মধ্যে এক সন্তান আসবে, তোমার গদি খতম করবে। কি করবে? জোরে কন। ফেরাউন কয় মাথা খারাপ, আমার গদি চলে যাবে মানে? বনি ইসরাইলের মধ্যে যত সন্তান পুত্র হয়ে জন্ম নেবে, একটারও বাঁচার অধিকার নাই। আইন পাশ করে দিলাম, যা সব জবাই করবি। কথা কার? আল্লাহ বলছেন ওই দিন এমন ফরমান জারি হয়ে গেল, ইস্তাহয়ুনা নিসাকুম ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। ফেরাউন এমন ফরমান জারি করে দিল, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সব জবাই করবা, আর যত মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে ওইগুলোর বাঁচায় রাখবা। কারণ ছেলে দিয়ে আমার গদি চলে যাবে, মেয়ে দিয়ে আমার গদি যার ভয় নাই। ঠিক কিনা? কথা কয় না? আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে এসেছে ফিরআউন তার চেয়ার ঠেকানোর জন্য বনি ইসরাইলের মধ্য থেকে প্রায় লক্ষ খানিক বনি ইসরাইলি পুত্র সন্তানকে সে খতম করে দিয়েছে। কিন্তু মুসা এসেছে না আসে নাই? শুধু মুসা আসে নাই, মুসার মা মুসাকে জন্মগ্রহণ করার পরে কিছুদিন দুধ পান করানোর পরে ফিরআউনের ভয়তে ভাসায়া দিলেন পানিতে। আর ভাসতে ভাসতে মুসা ঠিকই জায়গা নিল ফিরআউনের রাজপ্রাসাদে। ঠিক এখন মুসা ফিরআউনের রাজপ্রাসাদের রাজপুত্র। কি জোরে কর, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ফিরআউনের রাজদরবারে এখন মুসা কিন্তু রাজপুত্র। কি পুত্র? জোরে কর। আর মুসার মা এখন ধাত্রী নিয়োগ হয়েছে, মুসার ধাত্রী নিয়োগ হয়েছে মুসার মা। এখন ফিরআউন তার রাজদরবার থেকে বেতন দেয়। কি দেয়? জোরে কর, আরো জোরে কর। আমার বন্ধুগণ, মুসা এবার রাজদরবারে রাজপুত্র হিসেবে পালিত হয়। আর মুসার মা মুসাকে দুধ পান করানোর জন্য ফিরআউনের দরবার থেকে ভাতা পায়। এই ব্যবস্থা যিনি করে দিলেন, আওয়াজ করে বলো না তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝি এখন নাই, থাকলেও বুঝি বুড়া হয়ে গেছে। কি বলে? বুড়া হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, যেমন আছি তেমন থাকব। আমি যে অতীতেও যেমন ছিলাম ভবিষ্যতেও তেমন থাকব, আমার কোনো পরিবর্তন নাই। আমি চিরঞ্জীব চিরস্থায়ী। ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখনো আছে। যারা ক্ষমতার মসনদ টেকানোর জন্য এখনো জুলুম নিপীড়ন নির্যাতন করে, ওদেরকেও আল্লাহ ফিরআউনের মতো খতম কইরা যাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদেরকেই আল্লাহ চেয়ারে বসাই দিতে পারে কিনা? এ পারে কিনা? জোরে বলেন পারে কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার বন্ধুগণ, তাহলে মানুষ আফসোস করবে, হায় হায় আমার সম্পদ গেল কই? আমার সম্পদ হালাকান্নে সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে।
বলেন তো দেখি, কারো সম্পদ থাকবে নাকি, কারো ক্ষমতা থাকবে নাকি? তাহলে অর্থ থাকবে না, আমার কিন্তু ক্ষমতাও থাকবে না। সেদিন আফসোস করবে, কেন ওকে মেরেছিলাম, কেন গুন্ডা লাগিয়েছিলাম, কেন মামলা দিয়েছিলাম, কেন হামলা করেছিলাম। যেই ক্ষমতার জন্য হামলা করলাম, মামলা করলাম, খুন করলাম, ওই ক্ষমতাও আজকে শেষ হয়ে গেছে, আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। সেদিন একমাত্র ক্ষমতা যার হাতে থাকবে, আওয়াজ করে বলো না তিনি কে? তিনি কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ, যার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা চলে না, তার হাতেই থাকবে ক্ষমতা। জোরে বলো ঠিক কি না? সব ক্ষমতাবান, সব বিচারক স্বাধীন আল্লাহর আদালতে অপরাধী হয়ে দাঁড়ানো লাগবে। জোরে কোন ঠিক কি না? অন্যায়ভাবে বিচার করেছো, হামলা করেছো, মামলা করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, অপরাধী হয়ে দাঁড়াতে হবে যার সামনে, তিনি কে? আর বিচারটা যিনি করবেন তিনি কে? বিচারটায় কোনো পার্সিয়ালিটি হবে, দলীয়করণ হবে, আত্মীয়করণ হবে? বিচারটা হবে ইনসাফপূর্ণ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আখেরাতে আফসোস করে কোনো লাভ আছে? আখেরাতে আফসোস করে লাভ আছে? আফসোস করতে হবে এখন দুনিয়ায়। জোরে কোন ঠিক কিনা? আফসোস যদি আখেরাতে করেন, আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এই ফেরেশতা ধর, পাকড়াও কর, মাজায় শিকলি লাগা, টানতে টানতে জাহান্নামে ফেলা। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, এই দুনিয়ায় কোরআন হাদিস মেনে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আর বিধান মতো চলবো। রাজি আছি কারা? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।